আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সুপরিচিত মুখ, আমার নাম রেজওয়ান এবং আপনারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনাদেরই আরও একটা সুপরিচিত মুখ, সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি জসিম ভাইয়ের কবুতরের খামারি। ইনশাআল্লাহ যারা চিনেন আলহামদুলিল্লাহ, যারা চিনেন না নতুনভাবে পরিচয় করিয়ে দিব। জসিম ভাই এদিকে আসেন। জি আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত এবং আমার আত্মার ভাই, বড় ভাই, আমাদের জসিম ভাই এখানে উপস্থিত। জসিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা কি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা দর্শক বন্ধুরা, এর ফাঁকে একটা মেসেজ দিয়ে নিতে চাই আপনাদেরকে। যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, হয়তো আপনারা জেনে থাকবেন বিউটিফুল পিজন ব্লগ নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। ইভেন আমাদের মেইন চ্যানেল হচ্ছে পায়রা প্লাস। ইউটিউবে পায়রা প্লাস লিখে সার্চ দিলেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, যেখানে শুক্রবার না ভাই, শুক্রবার ইভেন প্রত্যেক শুক্রবার জুম্মাবারের দিন ঠিক দুপুর 2টা বাজে জসিম ভাইয়ের ভিডিওটা আপলোড করা হয়। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, বিকজ ভাইয়ের স্পেশাল কালেকশন হচ্ছে শৌখিন কবুতর। ভাই একজন শৌখিন প্রেমী মানুষ। ভাইয়ের কাছ থেকে আপনারা হিউজ পরিমাণ শৌখিন কবুতর সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে। আর একই টাইমে আমি বলতে চাই যে বাংলাদেশে অনেকগুলো কবুতর সেলার রয়েছে, বিভিন্ন এলাকা ভিত্তিক কবুতর সেলার রয়েছে। বাংলাদেশে অনলাইন ছাড়াও অফলাইনে বিভিন্ন হাটে বাজারে কবুতর বিক্রি করা হয়। তবে ডিজিটালাইজেশনের প্রভাবে, আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশেও কিন্তু কবুতরটা বিগত 4 থেকে 5 বছর ধরে অনলাইনে সেল হচ্ছে। যারা অনলাইনে কবুতর কিনেছেন আলহামদুলিল্লাহ, যারা কিনেননি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ। আপনারা চাইলেই চোখ বন্ধ করে নিশ্চিন্তে আমাদের চ্যানেলগুলোর মাধ্যমে অনলাইন থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই, পার্সোনাল কোনো চ্যানেল, পার্সোনাল কোনো পেজ থেকে কবুতরগুলো নেওয়া থেকে বিরত থাকবেন। বাকিটা আপনাদের ইচ্ছা, চাইলে নিতেও পারেন। বিকজ পার্সোনাল চ্যানেলগুলো হয় কি, পার্সোনাল ব্লগগুলো হয় কি, যখন আপনি কবুতর অর্ডার করবেন, যদি চ্যানেল এবং পেজের মালিক এবং কবুতরের ব্যবসায়ী একজন ব্যক্তি হয়, সেই ক্ষেত্রে আপনার টাকাটা নেওয়ার পরে যদি আপনার সাথে তিনি যোগাযোগ না করে, এটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি যে যদি তিনি যোগাযোগ না করে আপনার টাকাটা পুরোটাই বৃথা যাবে। আপনি কিন্তু এই টাকাটা খুব সহজে তুলতে পারবেন না। আর এরকম যারা আমরা আছি থার্ড পার্টি ইউটিউব চ্যানেল, থার্ড পার্টি ফেসবুক পেজের মাধ্যমে অ্যাডগুলো রিভিল করি, যেমন আমি আছি, তারপরে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার শফিক ভাই পিজন লাভার চ্যানেল থেকে কাজ করছে, রাসেল ভাই কবুতর প্রেমী রাসেল থেকে কাজ করতেছে। একই টাইম আপনাদের রাজশাহী বিভাগে বিডি পিজন না ভাই, আতিক ভাই কাজ করতেছে, শিমুল ভাই কাজ করতেছে পুরান ঢাকা থেকে। তো এই ধরনের থার্ড পার্টি চ্যানেলগুলো থেকে কবুতরগুলো ক্রয় করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের সুবিধাটা হচ্ছে, যদি কোনো খামারি ব্যবসায়ী আপনাদের সাথে কোনো ধরনের কোনো ছলচাতুরি করার চেষ্টা করে, কোনো ধরনের দুর্নীতি 2 নম্বরে কাজ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে থার্ড পার্টি যে ইউটিউবার রয়েছে তাদের সাথে অনায়াসে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, অবশ্যই জসিম ভাইয়ের ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার পায়রা প্লাস চ্যানেলে ঠিক দুপুর 2টা বাজে। জসিম ভাই কিছু বলবেন আপনি? আরো বলার মতো কি একটু বলে দেন দর্শকদেরকে কবুতর সম্পর্কে, কবুতরের ভিডিও সম্পর্কে, কবুতর অনলাইনে কেনা সম্পর্কে। আমি কবুতরের সেক্টরে আছি প্রায় 33 বছর, ছোটবেলা থেকে 7 বছর বয়সের থেকে। আচ্ছা এখন বর্তমানে বয়স 33 বছর ধরে আমি কবুতর সেক্টরে আছি। কবুতরের সাথে রক্তের সাথে মিশাকে থাকা, আচ্ছা ছাড়তে পারি না ভাই। এনে অনেকে 500 টাকা পাঠাইতেও কিন্তু ভয় পায় বর্তমানে। কিছু যে চিটিংবাজি চ্যানেল বেরিয়েছে, আপনারা আমরা যে কবুতরটা 3000 টাকা বিক্রি করি, তারা ওটা রেট দেয় 1000-1200 টাকা। তাও আবার বাচ্চা সহ রেট দিতেছে 1000-1200 টাকা। ওই দিন এক চৌরাস্তার এক ভাই বলতেছে, ভাই আমি 1300 টাকা পাঠাইছি আর আমার নাম্বারটা ব্লক। আপনার এই জায়গা থেকে আইসা নিয়ে যেতে পারবো? আপনি চলে আসেন, আপনি আইসা নিয়ে যান। আমি কিন্তু ভাই আসলে জমিনে এই কবুতরের ব্যবসা দিয়ে খেলে কিন্তু আমার সংসার চলে না। আমি কিন্তু জমিনের ব্যবসাও করি ভাই। আচ্ছা,
আমি কিন্তু এই কবুতরের ব্যবসা দিয়ে আমার পকেট খরচও চলে না কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমারও চিটিংবাজি করে আমাদের মাধ্যমে জসিম ভাই, আমাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে একটা ছোট্ট মেসেজ দিয়ে দিই যে যারা হচ্ছে বিশেষ করে কোনাবাড়ি থানা, কাশিমপুর থানা, গাজীপুর জেলার মধ্যে জমি কিনতে চান, ছোটখাটো 2, 4, 5 শতাংশ 10 শতাংশ এরকম জমি কিনতে চান সুন্দর একটা স্বপ্নের বাড়ি করার জন্য, জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ তিনি সহযোগিতা করবে। তো যাই হোক জসিম ভাই, আমরা কবুতর দেখাবো। আর আমার তো ভাই এই যে অনেকে 500 টাকা পাঠাইতে কথা শেষ করতে পারি না, 500 টাকা পাঠাইতে ভয় পায়। আচ্ছা আচ্ছা। আমি আসলে একটু অলস মানুষ, হ্যাঁ, ছোটবেলা থেকে একটু ঘুম থেকে সকালে উঠতে পারি না, কিন্তু আপনার 500 টাকা না 50 লক্ষ টাকা জসিম মোল্লা এক কথার মানুষ, কিন্তু আপনার বাইরে যাবো না। আমার হয়তো একটু অলসতা, একটু এই জন্য একটু লেট হয়, বা আমি ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি দেওয়াই, আমি নিজে যাই না। আচ্ছা আচ্ছা। এই জন্য হয়তো একটু ব্যতিক্রম হইতে পারে, কিন্তু কেউ বলতে পারবো না এই পর্যন্ত যে আমি কবুতরের টাকা নিচ্ছি, কবুতর দেই নাই, একটা দেখাইছি আরেকটা দিছি, এরকম চিটিংবাজি আমি পছন্দ করি না, চিটিংবাজি কথাও বলি না। হ্যাঁ, আমার চিটিংবাজি করার দরকারও নাই ভাই। এই মার্কেটে মোল্লা মার্কেটটা কিন্তু আমার বাপ চাচার নামের উপর হয়েছে, মোল্লা মার্কেট। আমি জসিম মোল্লা, মোল্লা মার্কেটে যদি 400 দোকান থাকে, 250 দোকান আছে আমার বাপ চাচা ঘর। আচ্ছা, ঠিক আছে, তো আমার চিটিংবাজি করে চলা লাগবো না। বাপ দাদা যারাই খেয়ে গেছে এগুলো পয়সা খাইলেও আমি, আমার পয়পোলা পালে একটা ছেলে চুইসা খাইলেও ফুরাইতে পারবো না ভাই। গর্ব করি না, অহংকারও করি না, এটা পাহারাদার। এখন বর্তমানে পাহারাদার, এটা আমার মালিক না ভাই। আচ্ছা আচ্ছা। এটা দেখাশোনা কথা করার দায়িত্ব আল্লাহ পাক আমার দিয়েছে। তো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা হয়তো বিষয়গুলো বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা আমরা শেষ করব। আর শেষে আরও একটা কথা বলতে চাই যে জসিম ভাই যেদিকে ইঙ্গিত করে কথাটা বলছে যে আসলে প্রত্যেকটা জিনিসের একটা ন্যায্য মূল্য থাকে, ঠিক আছে? ন্যায্য মূল্যটা দিয়ে ক্রয় করার চেষ্টা করবেন। বেশি সস্তা খুঁজতে গেলে তার হবে দুরবস্থা। ভালো থাকবেন। আরেকটা কথা হলো, আমার ব্যবসা কতদিন থাকবো এটাও কিন্তু আমি জানি ভাই। আমার ব্যবসা কতদিন থাকবো এটাও কিন্তু আমি জানি। কেমনে? এটা বিশাল একটা গল্প আছে, গল্প বলার মতো তো সময় নাই, আমি ইশারা ইঙ্গিতে বুঝাই দিই। আমার নীতি আদর্শ আর আমার বিবেক বিচার যতদিন ঠিক থাকবো ততদিন আমার ব্যবসা চলবই। মাশাআল্লাহ, ঠিক আছে? এটা কিন্তু একটা ইতিহাস আছে, একটা গল্প আছে, গল্পটা অনেক লম্বা হয়ে যাবে, গল্প বলার সময় না। গল্প অবশ্যই বলবো আমরা, বাট আজকে না, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। জসিম ভাই, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাটা বলছে এটা সবসময় মাথায় রাখবেন, আপনারা মাথায় রেখে কবুতর টাকা দিবেন। টাকা কিন্তু ভাই সবারই কিন্তু জ্বালা আছে, টাকা কামাই করা কিন্তু বহুত কষ্ট ভাই, সবারই কিন্তু পরিশ্রমের পয়সা। আপনারা ওই যে সস্তায় পাইলেন, ওনার 3000 টাকার মাল 1200 টাকা দিচ্ছে রেট, টাকাটা মাইরা দিলেন, টাকাটা কিন্তু বিফলে চলে গেল। ওই কাজটা করতে যাইবেন না। 3000 টাকার মালই 3000 টাকা, আর ওই যে চিটিং বাজ যারা তারা কিন্তু 3000 টাকার মাল ওটা আমার কাছ থেকে ভিডিও নেয়, ওটার সাউন্ড পাইবেন না, ওটা খালি মূল্যটা দেওয়া থাকবো। ওটা ওই যে আমাদের কাছে ভিডিওগুলো দেখে দেখে ভাই কবুতরটা আমি কিনে নেবো, আমরা বিশ্বাস করে ভিডিও করে দিই। 30 সেকেন্ডের আমার একটা ভিডিও দেন, দিলাম 30-40 সেকেন্ডের একটা ভিডিও, ওইটা ও পোস্ট করে দিল, পোস্ট করে দিয়ে 1200 টাকা রেট দিয়ে দিল। ও 10-15 জনে 20 জনে টাকা পাঠাইতেছে, আর যে টাকা পাঠাইতেছে একটাই ব্লক। ওই সমস্ত কাজ বোকার মতো কাজ করতে চায় না, এখন বোকার রাজ্য নাই, এখন সবই কিন্তু মানুষ কিন্তু চালাক হয়ে গেছে ভাই। তো এই পর্যন্তই ভাই, এই কাজটা করতে যাবেন না কেউ।